হবে তার অজানা। তার সৌন্দর্য, কোমলতা আর সাহায্যের হাত যেন কোনো জিন বা ফেরেশতার মতো। আলীর প্রতি তার সহানুভূতি দিনে দিনে বেড়েই চলে, কিন্তু সময়ের পড়তে পড়তে উন্মোচিত হতে থাকে এক সত্য যা আলীকে স্তব্ধ করে দেয়। সে বুঝতে পারে এই নারী কোনো সাধারণ মেয়ে নয়, সে এসেছে অন্য এক জগৎ থেকে। কে সে, কেন এসেছিল, আর কি রেখে গেল আলীর জীবনে? জানতে হলে আপনাকে দেখতে হবে এই রহস্যে ভরা কাহিনী। এই গল্পটি এমন মানুষের যে তার প্রতিদিনের জীবন নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু এক রাতের একটি ছোট্ট ঘটনা তার চিন্তাধারা পুরোপুরি বদলে দিয়েছিল। আলী একজন 25 বছরের যুবক। সে ট্যাক্সি চালিয়ে তার মার সঙ্গে জীবন পার করছিল। তার উপার্জন মোটামুটি ভালোই চলছিল এবং এখন সে নিজের একটি গাড়ি কেনার পরিকল্পনা করছিল। সেই দিন সকালে সে কিছুই খায়নি এবং এখন তার ক্ষুধা তীব্রতর হয়ে উঠেছে। শেষ পর্যন্ত সে ভাবলো আগে কিছু খেয়ে নেই, তারপর বাকি কাজ করব। সে মোবাইল অ্যাপ বন্ধ করলো আর খাবার খোঁজ করার জন্য রাস্তার পাশে কোনো স্টলের দিকে এগিয়ে গেল। সে প্রথমবার ওই এলাকায় এসেছিল, তাই তার কাছে রাস্তাঘাট খুব একটা পরিচিত ছিল না। একটা মোড়ে যখন সে ঘুরলো তখন বুঝতেই পারলো না এই রাস্তা তাকে কোথায় নিয়ে যাবে। রাস্তাটি অন্ধকারে ঢাকা ছিল এবং চারপাশে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু কিছু দূর এগোতেই সে রাস্তার পাশে একটি ছোট্ট ধাবা বা খাবারের দোকান দেখতে পায়। ধাবার বাইরে ভালোই ভিড় ছিল এবং খাবারের সুগন্ধে পরিবেশটা ভরে উঠেছিল। আলী গাড়ি লক করে সেখানে গিয়ে বসে পড়ল। সে তখনও ভালোভাবে মেনু দেখার কথাই ভাবছিল। ঠিক তখনই একটি মেয়ে তার কাছে এলো। কালো ওড়না দিয়ে পুরোপুরি মুখটা ঢাকা ছিল। তার হাঁটার মধ্যে ছিল এক অদ্ভুত ধীরতা, যেন সে কোনো অপ্রয়োজনীয় কথা এড়াতে যাচ্ছে। মেয়েটি খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে আলী বিরিয়ানি অর্ডার করে দিল। যখন সে মেয়েটি বিরিয়ানি নিয়ে এলো, তার গন্ধ এতটাই চমৎকার ছিল যে আলী নিজেকে আর ধরে রাখতে পারল না এবং মগ্ন হয়ে খেতে লাগলো। কিন্তু আসল বিষয় তখনই এলো যখন আলী দাম জিজ্ঞাসা করলো। মেয়েটি বলল, যারা প্রথমবার তাদের ধাবায় আসে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না। এটা শুনে আলী বিস্মিত হয়ে গেল। এই মেয়েটি কে? সে কি একাই খাবারের দোকান চালাচ্ছে, না এটা অন্য কারো মালিকানায়? এটা ভাবতে ভাবতে সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, এটা কি তোমার নিজের দোকান? মেয়েটি উত্তরে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। আলী পুরো ব্যাপারটি দেখে খুবই প্রভাবিত হলো। সে কখনো ভাবতেও পারেনি যে একটা রাস্তায় একা কোনো সুন্দরী মেয়ে এইভাবে দোকান চালাতে পারে, তাও আবার এমন আত্মসম্মান আর সাহস নিয়ে। সে এটাও ভুলে যায়নি যে মেয়েটি বলেছিল, পরের বার আসলে তবেই আমি আমার নাম বলবো। সে এটাও ভুলে যায়নি যে মেয়েটি বলেছিল, পরের বার আসলে তবেই আমি আমার নাম বলবো। বাড়ি ফেরার পথে আলীর মনে হলো তার উচিত ছিল বিরিয়ানি প্যাক করিয়ে নেওয়া, যাতে তার মাও খেতে পারেন। কিন্তু তখন সে অনেক দূরে চলে এসেছে, ফিরে যাওয়া আর সম্ভব ছিল না। বাড়ি পৌঁছালে মা জিজ্ঞাসা করলেন সে খেয়েছে কিনা। আলী যখন বলল সে রাস্তার খাবারের দোকান থেকে খেয়েছে, তখন মা শান্তভাবে বললেন, ভালোই হয়েছে, কারণ আমি আজ অসুস্থ ছিলাম আর রান্না করতে পারিনি। তারপর আলী যখন তার মাকে ওই মেয়েটির কথা বলল, তিনি তখন বিস্মিত হয়ে বললেন, জীবনে এই প্রথম শুনলাম কোনো মেয়ে একটা রাস্তাঘাটে খাবারের দোকান চালাচ্ছে। এখন আলীর বিশ্বাস হয়ে গিয়েছিল যে মেয়েটি কোনো সাধারণ মানুষ ছিল না, তার হাতে যেন কোনো জাদু ছিল, অথবা হয়তো এর পেছনে লুকানো ছিল অন্য কোনো রহস্য। আলী যখন স্থির করলো সে আবার সেই খাবারের দোকানে যাবে, এবং এইবার শুধু খাবার খাওয়ার জন্য নয়, বরং জানার জন্য যে মেয়েটি আসলে কে। পরের দিনই নিজের এই ইচ্ছার সামনে হার মেনে আবার সেই খাবারের দোকানের দিকে রওনা দিল। এবার কোনো ভুল না করে সে সরাসরি মেয়েটির কাছে পৌঁছে গেল। মেয়েটি তাকে দেখে হালকা একটা হাসি দিল, কারণ তার চোখে এক ধরনের উজ্জ্বলতা ফুটে উঠেছিল। আজও তার পরনে ছিল কালো ওড়না, আজও তার মুখ ছিল নেকাবে ঢাকা।
যুবক মুচকি হেসে বলল, তোমার বিরিয়ানির স্বাদ পুরো রাত আমার জিভে লেগেছিল, তাই আবার এসেছি খেতে। তাড়াতাড়ি গরম গরম বিরিয়ানি নিয়ে এসো। মেয়েটি মাথা নাড়লো, আর কিছুক্ষণের মধ্যেই ধোয়া ওঠা বিরিয়ানির সাথে তরকারিও নিয়ে এলো। এটা দেখে যুবক মজার ছলে বলল, আরে আজ তো তরকারিও আছে, এটার জন্য কি আলাদা করে দাম নেবে? মেয়েটি হেসে উত্তর দিল, খিলখিল করে হাসলো আর বলল, না, যারা দ্বিতীয়বার আসে তাদের আমরা রায়তা ফ্রি দেই। তার কথা শুনে যুবক বিস্মিত হয়ে গেল। সে অনুভব করলো এই মেয়েটি ব্যবসা বিষয়ে দারুণ বুদ্ধিমান। সে হেসে বলল, আরে তুমি তো ব্যবসার দিক দিয়ে খুব চতুর, তোমার এই কৌশলটা আমার খুব ভালো লেগেছে। মেয়েটি মুচকি হেসে উত্তর দিল, একদম ঠিক, কারণ আমি ব্যবসা নিয়ে পড়াশোনা করেছি। তারপর সে নিজের গল্প বলতে শুরু করলো, কিভাবে তার বাবা ইন্তেকাল করেছেন, কিভাবে সে আর তার ছোট্ট বোন মিলে এই খাবারের দোকান চালায়, আর কিভাবে এই কঠোর পরিশ্রমে তাদের সংসার চলে। এই কথা শুনে যুবকের মন খারাপ হয়ে গেল। সে অনুভব করলো মেয়েটি আসলে ভালো কোনো চাকরির যোগ্য ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তবে দুর্ভাগ্যের প্রথম আঘাত ছিল, সেই দিনের পর আলী আর খাবারের দোকানে যেতে পারলো না। মাসের শেষ চলছিল, তাকে ঘরের ভাড়া, বিদ্যুৎ বিল আর নিজের কাজের কিস্তি দিতে হয়েছিল। সে পুরোপুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে একটা বিশাল বিপদ তার দিকে ধেয়ে আসছে, যা তাকে মাটিতে ফেলে দেবে। সকাল সকাল সে কাজে বেরিয়েছিল, তখন প্রায় 11টা বেজে গিয়েছিল। কারণ তার মা তখনও ঘুমাচ্ছিলেন, তাই সে নাস্তা করতে পারেনি। সে প্রচন্ড ক্ষুধার্ত ছিল, তাই সে রাস্তা